প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল আর মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার জন্য রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের হত্যাকাণ্ড বলে র্যাবের কাছে আসামির স্বীকারোক্তি। তবে গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া অপর আসামির তথ্যে জানা যায় ত্রিভুজ প্রেমের গোলক ধাঁধায় পড়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শরীর আখড়ার যে বাসায় আশরাফুলকে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে, সেই বাসা থেকে একাধিক আলামতও জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত দেখুন নাহিদ প্রেসের রিপোর্টে। একসময় যে বন্ধুত্বের সম্পর্কের ওপর ভরসা করেছিলেন আশরাফুল হক, বিশ্বাস করে অসুস্থ বাবাকে ফেলে বন্ধুত্বের টানে রংপুর থেকে ঢাকায় ছুটে এসেছিলেন, সেই সম্পর্কই হঠাৎ শীতল আর হিংস্র হয়ে ওঠে। বন্ধুত্বের আড়ালে সাজানো হয় নির্মম হত্যার নীল নকশা। তার প্রমাণ ২৬ টুকরো অবস্থায় ড্রামে ভরা তার নিথর দেহ, যা উদ্ধার করা হয় হাইকোর্টের সামনে থেকে। হত্যার পর আলামত গায়েব করার জন্য আশরাফুলের মৃতদেহ কিভাবে কোথায় ফেলা হবে তা ভাবতে সময় নেয় ২৪ ঘন্টা। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখেই বেরিয়ে আসে এই নৃশংস ঘটনার বিস্তারিত। জরেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে দুনিয়া থেকে ঢাকার দিকে চলে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টা নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম 2টা ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। এই ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। র্যাব জানায় 2 সন্তানের জননী এবং সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল জরেজুলের। সেই সূত্রেই পরিচয় হয় আশরাফুলের সঙ্গে। প্রেমের ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় আশরাফুলকে। শামীমা এখানে 3 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ এই 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।